আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন। জাতীয়তাবাদী ওলামা দলের রংপুর বিভাগীয় কর্মী সভা গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এবং সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, বিগত ১৬ বছরে ২.৫ লাখ গায়েবী মামলায় বিএনপির ৬০ লাখ নেতাকর্মী আসামি হয়ে নির্যাতন ভোগ করেছে। এ সময় তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানান। দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে। আজ বিকেল ৪টায় নগরীর টাউন হল থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগরের মুখপাত্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। রংপুরের মাহিগঞ্জে আব্দুল আজিজ হত্যা মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মাহিগঞ্জ থানার দক্ষিণ বকচি গ্রামের ফারুক হোসেন ও বিপ্লব মিয়া। গতকাল রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস। গাইবান্ধা সদর উপজেলার চক গয়েশপুর বাজার হতে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ শেষ হয়েছে। এজন্য ব্যয় করা হয় ২,১৮,০০,০০০ টাকা। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন করা হয়েছে। সড়কটির উন্নয়নের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজতর করেছে। এতে স্থানীয় জনগণের কৃষি, ব্যবসা বাণিজ্য এবং সার্বিক জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে। জয়পুরহাটে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে আরও ৫,০০০ কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম জানান, এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১০,০০০ পিস কম্বল এবং ৩৫.৫ লাখ টাকা পাওয়া গেছে। অপরদিকে জয়পুরহাট জেলা পরিষদ পৃথকভাবে ১০,০০০ পিস কম্বল এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আরও ৫০০ পিস কম্বল বিতরণ করেছে। এছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে পৃথকভাবে জেলার বিভিন্ন স্থানে ইতোমধ্যেই ৪,০০০ পিস শীত বস্ত্র বিতরণ করা হয়েছে বলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন। কুড়িগ্রামে শীতের তীব্র দাপট ও হিমেল বাতাসে ব্যাহত হয়ে পড়েছে জনজীবন। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষজন। আজ সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস, রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে প্রতিদিনই ক্রমেই বাড়ছে ঠান্ডাজনিত রোগ। সদরের জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন ডায়রিয়া ও নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগী প্রায় অর্ধশতাধিক ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এদিকে জেলার চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০টি কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। এছাড়া জেলার ভুরুঙ্গামারীতে শীতার্থ অসহায় মুক্তিযোদ্ধাদের মাঝে ৪৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে ৩,৮২৮ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৩,৭৫২ হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদ করা হয়েছে। এখনও রোপণের কাজ চলমান রয়েছে। উপজেলা কৃষি অফিসার রাশিদুল ইসলাম জানান, এবছর জেলায় পৌরসভা সহ ১৫টি ইউনিয়নে ৫৭০ জন প্রান্তিক কৃষককে ভুট্টা চাষের জন্য প্রণোদনা হিসেবে বিনামূল্যে ২ কেজি ভুট্টা বীজ এবং ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। খেলার খবর, ফুটবল। গাইবান্ধা জেলা ফুটবল খেলোয়াড় অ্যাসোসিয়েশন আয়োজিত জুলাই বিপ্লবের বীর সৈনিক আবু সাঈদ ও মুগ্ধ সহ সকল শহীদ স্মরণে ফুটবল টুর্নামেন্ট ২০২৪ চূড়ান্ত খেলা গতকাল বিকেলে স্থানীয় এনএইচ মডার্ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার সাদুল্লাপুর ফুটবল দল বনাম দিনাজপুরের ঘোড়াঘাট
কিংস ফুটবল দলের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা নির্ধারিত সময়ের মধ্যে গোল না হওয়ায় টাই ব্রেকারে গাইবান্ধার সাদুল্লাপুর ফুটবল দল ৬-৫ গোলে দিনাজপুরের ঘোড়াঘাট কিংস ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ডেপুটি কমিশনার চৌধুরী মোয়াজ্জেম আহমেদ খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।